আমার হাজবেন্ড হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইনচার্জ, তাকে কেন ধরতেছেন? আমার ছেলে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে, তাকে কেন পড়ার টেবিল থেকে নিয়ে গেলেন? এই পড়ার টেবিল থেকে আমার ছেলেটা কেন নেওয়া হলো? আমি এই সুস্থ বিচার চাই। দর্শক, এখনো কিন্তু এলাকায় পুরুষ শূন্য বা এলাকা শূন্য বলাই যাবে, কারণ এখন পর্যন্ত আমরা এলাকায় বেশ কিছু মানুষ আসলে দেখতে পাইনি। এই সেই বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই কিন্তু এই বাড়ি থেকে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, অর্থাৎ গত পরশুদিন রাতে হামলা চালানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই গ্রামে যারা রয়েছেন এমন কোনো মানুষ আমরা দেখতে পাইনি। আপনাদেরকে আমরা বাড়িটি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেটি গতকালকে রাতেও কিন্তু সন্ধ্যার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপরে গুলির ঘটনা ঘটে। আমরা যেমনটি পেয়েছিলাম গত কালকে সন্ধ্যার রাতেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক প্রকারের আতঙ্কের তৈরি হয়েছে যে কি যাচ্ছে এলাকায় অবস্থা। এবং গতকালকে রাতে থেকে এখন পর্যন্ত 13টি থানায় মোট 75 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ যে অবস্থার মধ্যে রয়েছে বাড়িটি। রাত 8টা-9টার দিকে হচ্ছে হই হুল্লার শব্দ শুনি। আমরা হচ্ছে এখানকার ভাড়াটিয়ে, আমরা ওইভাবে বের হই নেই। যখন শব্দ শুনি এর মধ্যে মাইকে চতুর্দিক দিয়ে আসতেছে যে এলাকায় ডাকাত পড়ছে। ডাকাতের কথা শুনে এলাকার যারা স্থানীয় তারা হই হুল্লা করে বের হয়েছি, কিন্তু আমরা হইলাম এইখানকার ভাড়াটিয়ে। আর আমরা আসছি এখানে 4-5 মাস যাব, আমরা ছিলাম টাঙ্গাইলে। তো আমরা এখানকার, আমরা তো ঘরের ভিতরই, হই হুল্লা হইলো, হন ভেতরে কি হয়েছে আমরা তো ওইভাবে বলতে পারবো না। রাত 2টার দিকে পুলিশ এসে নক করছে, গেটে বাইরেইতেছে। তো পুলিশ প্রশাসনের লোক, তারা লক করলে আমরা তো খুলবই। আর আমার হাজবেন্ড স্বামী বাসাই, আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা অপরাধ করলে আমাদের ভয় থাকতো, আমরা গেট খুলে দিচ্ছি। গেট খুলে দেওয়ার পর ওনারা বাসায় গেছে, বাসায় গিয়ে বলতেছে যে ওনাদের জিজ্ঞাসাবাদ করতে। তো জিজ্ঞাসাবাদ করেন, তো জিজ্ঞাসাবাদ করা 2-1টা করার পর ওনারা আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেল। তো বললাম যে তাদেরকে নেন কেন? ওনারা বলে যে ওনাদের জিজ্ঞেস করে আপনি নাস্তা রেডি করেন, সকালে ওনারা এসে পড়বে, জিজ্ঞেস করে ছেড়ে দেব। বললাম আমার হাজবেন্ড হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইনচার্জ, তাকে কেন ধরতেছেন? আমার ছেলে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে, তাকে কেন পড়ার টেবিল থেকে নিয়ে গেলেন? এই পড়ার টেবিল থেকে আমার ছেলেটা কেন নেওয়া হলো? আমি এই সুস্থ বিচার চাই। 9টার দিকে হঠাৎ করে শুনি যে ডাকাত করে চিল্লাচিল্লি করছে। পরে ভয়ে আতঙ্কিত হয়ে কেচি গেট আটকে ঘরের মধ্যে শুয়েছিলাম, ঘর থেকে বের হই নাই। পরে রাত্রে 2টার দিকে পুলিশ আসছে, পুলিশে ঘরের দরজা অনেক বাড়ি দিতেছে, দরজা থেকে ঘর থেকে বের হতে বলতেছে, আমরা ঘর থেকে বের হই নাই। স্যার, আমরা সাধারণ জনগণ, চাকরি করি, এখানে আমাদের নিরাপত্তাটা দিবে কে? আমরা এই যে এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছি, ঘরের মধ্যে থাকতে পারতেছি না, আমাদের অফিসেও আমাদের নিরাপত্তা নিতেছে না। আমরা অফিস থেকে আসি চোরের মতো ঘরে বসে থাকি, দিনের বেলা চাকরি করি, রাত্রেবেলা অন্য জায়গায় যে শুয়ে থাকতে হচ্ছে, রাত্রেবেলা আমাদের নিরাপত্তাটা দিবে কে স্যার? তো রাত্রে 2টার থেকে পুলিশ সেনাবাহিনী এগুলো সব আসছে, আসার পরে উড়া দুরা বাসার ভিতরে লোক মানে মানুষকে ডাকতেছে যে এই কে কোথায় আছেন, বের হন, বাসার ভিতরে কেউ আছেন কিনা, এগুলো বলে ইয়ে করে ডাকতেছে। পরে বাসার ভিতরে যারা ছিল তারা ভয়ে আতঙ্কে বের হচ্ছে না, যে বের হলে কি জিজ্ঞাসা করে, কি থেকে কি হয়, তার জন্য বের হচ্ছে না। যারা বের হয়েছে, যে আমাদের আশেপাশে ওই যে ওই বাড়িতে, তারপরে এইখানে অনেকরে ধরে নিয়ে গেছে, যে বাসা থেকে বের হয়েছে, ওনারা বলছে যে আমরা চাকরি করি, আমরা চাকরিজীবী, তারপরে ধরে নিয়ে গেছে। তো আমাদের বাসা থেকে ডাক দিছে, আমাদের বাসা আমরা বলছি আমরা চাকরিজীবী, আমাদের অফিসে কার্ড কুট দেখাইছে। তো আমাদেরকে বলছে আচ্ছা আপনারা বাসা থেকে বের হন। তো আমরা বলছি আমরা বাসা থেকে বের হবো কেন, আমরা তো এগুলোতে ছিলাম না, আমরা বাসা থেকে বের হবো কেন? তো পাশের বাসার 4 জন পুরুষরে ধরে নিয়ে গেছে, আমাদের বাসার সামনের বাসার একজন মহিলারে ধরে নিয়ে গেছে, আর একজন শিক্ষার্থী ভাই তারে ধরে নিয়ে গেছে। তার বাসায় পড়াশোনা করতেছিল, কিছুদিন পর তার পরীক্ষা, সে বাসায় পড়াশোনা করতেছিল, তারা বলছে যে আপনি বের হন, আপনার কিছু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আপনার ছেড়ে দিব, এই কথা বলে নিয়ে গেছে। আজকে 2 দিন যাবত তার কোনো খোঁজ খবর নাই। পুলিশ স্টেশন যাইতেছে, ওনারা এখানে কতক্ষণ পাঠাইতেছে, ওইখানে কতক্ষণ পাঠাইতেছে, মানে ওনারা ছাড়ার মতো কোনো কথা বলতেছে না, যে আপনারা ছাড়বো, আপনার কোনো দোষ নাই, এগুলো কোনো কিছু বলতেছে না। তো আমাদের যে আমরা সাধারণ পাবলিক, তাদের তো কোনো এখানে নিশ্চয়তা নাই যে কখন কি করে না করে। তারা এখন ভয়ে আতঙ্ক, তারা এখন বাসায় থাকতে পারতেছে না। আমার বোনরা চাকরি করে, আমরা হচ্ছে ছোট মানুষ, আমরা বাসায় থাকি, বাসায় আমাদের গার্ড দেওয়ার মতো ওরকম কোনো মানুষ নেই। এখন এরকম ভাবে যে সাধারণ পাবলিক পুলিশ এসে ধরে নিয়ে যেতেছে, কোনো কিছু বলার সুযোগ দিতেছে না, কিছু বলতেছে না। যারা এই কাজগুলো করছে তাদের ধরার দরকার তাদের।